গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমরা সুন্দরবনে রয়েছি, তো অনেক দিন হয়ে গেছে। আজকে জামাই ষষ্ঠী হয়ে গেল 2 দিন। তো আজকের ব্লগটা আবারও স্টার্ট করলাম সকাল থেকে। দেখতেই পাচ্ছ সকালবেলা মাছ ধরা শুরু হয়ে গেছে। কত ভেটকি মাছ উঠেছে, 3-4টে বড় বড়। আমার বাবার বাড়িতে কালকে তো পুকুর মানে জল কমিয়ে রেখেছিল, আজকে সব মাছ ধরছে। আর সব ওগুলো ভেটকি মাছগুলো বেচতে নিয়ে যাবে, আর বাদ বাকি মাছ অন্য পুকুরে ছেড়ে রাখবে। সেই জন্য বড় বড় ভেটকি মাছগুলো ধরেছে। সব মাছ খেয়ে নিচ্ছিল পুকুরে, সেই জন্য সব জামাইরা এসছে বলে সব ধরছে। এই যে দেখুন দিদি দিদি আমার মেয়ে সবাই বসে রয়েছে। এই যে আমার বর্দির ছেলে। তো এই যে দেখুন আমার মেয়ে মেজদির মেয়ে বসে রয়েছে, আর একজন আমাদের পাড়া কাকু দাঁড়িয়ে রয়েছে দেখছে। আর ওই নিচে বাবা আমার সেজো জামাইবু সবাই মাছ ধরছে ভেটকি মাছ। তো জাল থেকে পালাচ্ছে, ধরতে পারছিল না, প্রচুর কষ্ট হচ্ছে। এই জলটা রেখেছে, আর বাদবাকি জল থাকবে, কারণ সব মাছ উঠাবে না। তো এই যে দেখুন এই মাছগুলো মরে গিয়েছিল তুলতে তুলতে। এগুলো সব নিয়ে যাবে রায়দিঘি। তো মানে এখানে রায়দিঘি আমাদের এখান থেকে পাশাপাশি, তো বাজার ওখানে মাছের আড়ত রয়, ওখানে নিয়ে যাবে। আর এই ভেটকি মাছগুলো সব একসঙ্গে নিয়ে চলে যাবে, যে বিক্রি করে দেবে। আর এই যে আমার ভাই এই যে আমার ব্যাগটা ধরছে, এই ব্যাগের মধ্যে আমার বাবা এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছে। বাবার মা, আমার বাবা তো কাদুর মধ্যে নেমেছিল, তো মাছ ধরছিল, এই জন্য পুরো কাদু হয়ে রয়েছে। তো মাছগুলো ভালো করে ধুয়ে দিচ্ছে। ভেটকি মাছগুলো যেহেতু জ্যান্ত রয়েছে, ওগুলোকে ভালো করে না ধুয়ে দিলে তো দাম দেবে না, সেই জন্য ভালো করে ধুয়ে দিচ্ছে। তো আমি উপর থেকে ক্যামেরা করছি বলে বোঝা যাচ্ছে না। ভেটকি মাছগুলো কিন্তু প্রচণ্ড বড় বড়, আর এগুলো কিন্তু কাঁটা মেরে দেয়, খুব ভয়ও লাগে। তো আমার হাজব্যান্ড আর আমার ভাই যাবে রায়দিঘি, বাইকে করে চলে যাবে। আর মাছগুলো আড়তে দিয়ে দেবে ওখানে। আড়তে দিয়ে দিলে ওগুলো ডাইরেক্ট পয়সা দিয়ে দেয় ওখানে, তো পাইকারি নিয়ে নেয় ওরা। তো যাই হোক এখন নিয়ে যাবে। এই যে ভাই হাতটা ধুয়ে নিচ্ছে, নিয়ে যাবে। আর এখানে যে দেখুন ওরা চলে গেছে রায়দিঘি। আর বাকি মাছগুলো যেগুলো মরে গেছিলো পরে, ওগুলোকে কেটেছে। এই যে আমার মেজদি মা আমলে কেটেছে। তারপরে এই যে রায়দিঘি চলে এসছে আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ডের জামাই ষষ্ঠীর জামা, তো এখন রায়দিঘি থেকে আনলো আমার হাজব্যান্ড। তো ভাই গিয়েছিল ওখানে, দোকানে ঢুকে এই জামাটা নিয়েছে। আর এই যে দেখুন প্যান্ট, আর মাকে শাড়ি দিয়েছি জামাই ষষ্ঠী, যেহেতু ফটা না হলেও যে জামা প্যান্ট সব দেওয়া হয়েছে। তো অনেক বছর জামাই ষষ্ঠী হয়নি, তো সেই জন্য দিয়েছে আমার হাজব্যান্ডকে। আর এই প্যান্টটা আমার সেজো জামাইবুর প্যান্ট, তো আগে নিয়ে এসেছিলো, তোর প্যান্টটা ছোটো হয়ে গেছে বলে চেঞ্জ করে নিয়ে এসে, আর জামাটা ঠিকই আছে। তো যাই হোক এখন এই যে দেখুন এই নাইটিটা নিয়ে এসছে, তো আমার ভাইয়ের এর জন্যে, বউর জন্যে। তো এখন হসপিটালে রয়েছে, হসপিটাল থেকে চলে এসেছে, তো এখন ওকে এগুলো পড়তে হয়, সেই জন্য একটা নিয়ে এসছে। আর এদিকে মাজা নিয়ে এসছে, মেহেদি সবাইকে খুলছে মাজাটা দেবে বলে। আর এদিকে ভাইয়ের ছেলে দেখুন শুয়ে রয়েছে, খুব সুন্দর শান্ত নীরবে শুয়ে রয়েছে। এখন যেহেতু ছোট, আর ভাইয়ের বউ যে স্নান করে এলো। আর আমার হাজব্যান্ড দেখুন খেতে বসে গেছে, মেহেদি দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড গরম পড়েছে। আমার সেজ জামাইবু নিচে বসেছে, প্রচুর গরম পড়েছে। এখানে খাওয়ার কাছে শুধু আর পাখা নেই। আর আমার থালাটা এই যে দেখুন বাড়া রয়েছে। আর এদিকে হাজব্যান্ড বসে গেছে, মাছ ভাজা, মাছের ডিমের বড়া, তারপরে এই যে মানে মটন হয়েছে, কালকে চিকেন হয়েছিল, আজকের মটন রান্না হয়েছে। তো এই যে মাও খুব অসুস্থ হয়ে পড়েছে। দিদি দেখুন দিদির ছেলেকে নিয়ে গরমে এদিক ওদিক ছুটছে। আর এদিকে আমার হাজব্যান্ডও আজকের চলে যাবে মহারাষ্ট্রে। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাবে। এই যে মাছের বড়া দেখুন কতগুলো হয়েছে। আর এদিকে আলাদা করে এই যে ডিম সিদ্ধ করে রেখেছে, হাজব্যান্ড নিয়ে যাবে। আর এই যে মটন কষা করে রেখেছে, হাজব্যান্ড নিয়ে যাবে। আর এখানে দেখুন কাঁকড়ার ঝোল হয়েছে, তো কাঁকড়ার ঝোল হয়েছে হালকা পাতলা করে। আর এদিকে দেখুন মাছও কড়াইয়ের মধ্যে এখনও রয়েছে। তো আর এদিকে দেখুন মটন কড়াই অল্প রয়েছে, যেহেতু খাওয়া হয়ে গেছে, সবাই খায় না, আমরা তো মটন খাই না, তো জামাইরা আর বাবারা ভাইরা খেয়েছে। আর এদিকে দেখুন কত মাছ কষা হয়ে রয়েছে। তো এত মাছ পরে মরে গেছে, আর বাজার নিয়ে যাওয়া সম্ভব হয়নি এত দূরে। তো এগুলোকে সব কষিয়ে রেখে দিয়েছে, তারপরে একটু শুয়েছিল। দুপুরবেলা এই যে দেখুন রেডি হয়ে পড়েছে 3টের সময় মেজ দিয়ে। এই যে দেখুন আমার ভাইয়ের ছেলেকে নিয়েছে, ও বাড়ি চলে যাবে, ওই পাশ দিয়ে একই গাড়িতে চলে যাবে। আর আমার হাজব্যান্ডও চলে যাবে।
আর হাজব্যান্ড এই প্রথমবার আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমরা তো এখানে 1-1.5 মাস মতন থাকবো, তো খুবই কষ্ট হচ্ছে, যেহেতু গ্রামে কোনো দিন একলা থাকিনি, যখনই আসি দুজন আসি আবার দুজন চলে যায়। এই প্রথমবার হাজব্যান্ড এসেছে, চলে যাচ্ছে, তো একটু মনে তো কষ্ট হচ্ছে। যাই হোক, এসেছি একটু থাকবো বলে, মেয়ের ছুটি রয়েছে বলে এসেছি। আর এই যে দেখুন রাস্তায় চলে এসছে গাড়ি, তো আর ডাইরেক্ট গাড়ি বুক করে নিয়ে হাজব্যান্ড বললো টোটোতে রায়দিঘি অবধি চলে যাবে, তারপর ওখান থেকে বাস ধরে মথুরাপুরে ট্রেন ধরে হাওড়ায় চলে যাব। সেই জন্যে আর এই গাড়িতে করে চলে যাচ্ছে। তো চেনা পরিচয়, তো লাগেজটা পুরো উপরে তুলে নিল, লাগেজটা খুব ভারী ছিল, লাগেজটা তুলে নিয়েছে। আর আমার মেজদি যে দাঁড়িয়ে রয়েছে ও উঠে গেল, আর হাজব্যান্ড চলে যাচ্ছে। একটু মন তো খারাপ করছিল, হাজব্যান্ডও একটু কাঁদছিল। যাই হোক চলে যাচ্ছে। সেখানে বাইরে যাই কিন্তু এতটা মনে হয়নি, এখানে অনেক দূরে, মানে বাড়িতে থেকে অনেক দূরে যায়, 15 দিনের জন্য যায় চলে আসে, আর এখন অনেক দিনের জন্য চলে যাচ্ছে, তো কীরকম মনটা খারাপ করছে। যাই হোক, আমার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর হাজব্যান্ডের এই যে রওনা দিল, অনেক দেরি হয়েছে অলরেডি, এখনকার মতন বাই।